যদি আমার ভিডিওটি দেখে তাহলে আমাকে পিটাবে। যাই হোক, আপনারা দাবি করেছেন কুষ্টিয়ার বৃত্তিপাড়া এই নতুন থানার দাবিতে মহাসড়ক অবরোধ, ঝাউদিয়া বৃত্তিপাড়ায় নতুন থানার দাবিতে মহাসড়ক অবরোধ করেছে। ৩ ঘন্টা ঢাকার থেকে আসলে খুলনা বা কুষ্টিয়ার সাথে খুলনা যাতায়াত, যশোরের যাতায়াত বন্ধ ছিল এবং বৃত্তিপাড়া থানার যে নতুন থানার দাবিতে তারা এটা করছে। এখন কথা হচ্ছে যে আমরা পুরাদহবাসী তো আসলে থানার দাবি করতেই পারি, বুঝলেন? বাংলাদেশের দ্বিতীয় কাপড়ের হাট, আমাদের পুরাতন রেলওয়ে জংশন, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আমি কোনো কিছু সামনে নিয়ে বসি নাই। আপনাদের এই পোস্টটি সামনে আসলো। যমুনা টেলিভিশন নিউজ করেছে কুষ্টিয়ার বৃত্তিপাড়ার নতুন থানার দাবিতে মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। সব থেকে জনগুরুত্বপূর্ণ যে ব্যাপারটি সেটা আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ড লিখেছেন যে কুষ্টিয়া জেলার অর্থনৈতিকভাবে, আমার রাসেলের কমেন্টে পড়ে আমি ভিডিওটি করছি। রাসেল লিখেছে যে এই পোস্টে, যমুনা টেলিভিশনের পোস্টে কমেন্ট করেছে, কুষ্টিয়া জেলার অর্থনৈতিকভাবে পুরাদহ ইউনিয়ন যে পরিমাণ যোগান দেয় সেই হিসেবে পুরাদহ প্রথম থানা হওয়ার দাবিদার। আহ, এখানে কিন্তু অনেকেই একমত পোষণ করেছেন, বেশ কয়েকজন। এটি আসলে আমি এই জন্য অনেকেই বলছে লালনের আখড়া, আসলে লালনের আখড়া টাখড়া জানি না, তবে কোটি কোটি টাকা ট্রানজেকশন এটা সে উল্লেখ করেছে। আমি আরো কমেন্ট একটু পড়তে চাই। বলছে কুমারখালী উপজেলার একটা অংশ বিশেষ কিন্তু পুরাদা একটা ছোট্ট ইউনিয়ন কুষ্টিয়া জেলার। এই ছোট্ট ইউনিয়নে রয়েছে বিশাল এক বড় রেলওয়ে জংশন, যেটা বাংলাদেশের প্রথম রেলওয়ে জংশন হিসেবে পরিচিত, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট, যেখানে কোটি কোটি টাকা ট্রানজেকশন হয় এবং বাংলাদেশের সকল কয়টা ব্যাংকের এখানে কার্যক্রম রয়েছে এবং প্রধা ইউনিয়ন কুষ্টিয়া জেলার অর্থনৈতিক বিরাট ভূমিকা। কিন্তু প্রধাতে কোনো থানা নেই, এটি খুবই দুঃখজনক। আমরা উপজেলা করার জন্য বারবার ইঙ্গিত দিয়েছিলাম কিন্তু সেটা পারিনি। তবে আপনি জানেন যে মিরপুর থানার মধ্যে সব থেকে আপনার যে জনগুরুত্বপূর্ণ একটি জায়গা প্রদাহ, অর্থনৈতিকভাবে বলেন, ভৌগোলিকভাবে বলেন, বাংলাদেশের ৩৩টি জেলায় আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় যে কোনো সময় ট্রেন যোগাযোগে যেতে পারবেন এবং এখানে যে অর্থনৈতিক অঞ্চল রয়েছে বেশ, আপনি একটি থানা লেভেলে যতগুলো ব্যাংক দেখতে না পাবেন, আমাদের এখানে সেই ব্যাংকগুলো, ইউনিয়ন পর্যায়ে সেই ব্যাংকগুলো দেখতে পারবেন। থানা লেভেলে যত মানুষের আনাগোনা দেখতে পাবেন কি না পাবেন, এখানে কিন্তু তার থেকে বেশি মানুষের আনাগোনা আপনারা দেখতে পারবেন এবং কুষ্টিয়ার সাথে সহজে এখানে যোগাযোগ, শহরের সাথে সহজে যোগাযোগ, দ্রুত যোগাযোগ করা যায় এবং অন্যান্য উপজেলা থেকে অত দ্রুত যোগাযোগ আসলে হয় না। আমাদের প্রদাহ থেকে কিন্তু ইজিলি যোগাযোগটা করা যায়। আর সেই সাথে ইতিহাস ঐতিহ্য যদি কথা বলি, ব্রিটিশ আমলের থেকেই কিন্তু প্রদাহের একটি ইতিহাস রয়েছে এবং যে ইতিহাসের কারণে কি বাংলাদেশের মানুষ একটি ইউনিয়নকে অন্যভাবে চেনে। যাই হোক, যদি ঝাউদিয়া যদি আপনার থানা করতে পারে, তাহলে বৃত্তিপাড়া যদি থানা করতে পারে, তাহলে প্রদাহ থানা যাওয়াটা একেবারে খুব একটা অযৌক্তিক বলে আমি মনে করি না এবং এটির ক্ষেত্রে আমাদের মনে হয় যে আমরা দাবি জানাতে পারি। আমরা ইতিমধ্যেই অনেক আগে থেকে আমরা আসলে আন্দোলন করছিলাম যে আপনাদের ৫টা ইউনিয়ন মিলে একটি উপজেলা দাবি ছিল আমাদের। সেখানে হয়তো সেইভাবে আগাইতে পারি নাই। যেমন হচ্ছে আমবাড়িয়া, তারপরে হচ্ছে কুরসা, পুরদহ, তারপর এইদিকে আপনার হচ্ছে মালিহাত, এই ৪টা ৫টা ইউনিয়ন, সাতিয়ান, এই কয়টা ইউনিয়ন একটি উপজেলা এবং উপজেলা হলে হয়তো বা অনেক কিছু হতে পারতো। যাই হোক, ভবিষ্যতে এগুলো হবে, তবে আমরাও কিন্তু থানার দাবি করতে পারি। আমরা থানার দাবি নিয়ে যে কোনো দিন আবার রেলের উপর শুয়ে পড়ে বাংলাদেশের সব ট্রেন বন্ধ করে দিতে পারি, তাহলে কিন্তু সারা বাংলাদেশের মিডিয়া আমাদেরকেও খুঁজবে। যে যেমন খুলনা কুষ্টিয়া মহাসড়ক আজ অবরোধ করে সারা বাংলাদেশের মিডিয়া সেখানে ঝাঁপিয়ে পড়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদেরও দাবি থাকবে যেন কোথাও একটি থানা বা উপজেলা বা একটি পৌরসভা, যাই হোক যে কোনো একটি হয়, যাতে করে মানুষের নিরাপত্তা আরো বাড়ে এবং এটি মানুষের কল্যাণকর হয়। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।